শৈলেশ্বর? হ্যাঁ, ডক্টর শৈলেশ্বর ঘোষ। ইউনিভার্সিটির রত্ন। বলে কিনা শৈলেশ্বর ওদের প্রতারণা করেছে, অথচ শৈলেশ্বর বলে ওদের জানে না, চেনে না। মাস্টারটা যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারে, তাহলে দেখবো কেমন করে পাড়ায় বাস করে। 41-এর একের সরল মাস্টার মশাই, এই বোকা মেয়ের ভার সারা জীবন আমায় বইতে হবে। কি ভাবছেন? কিছু না। কয়েকটা ঘন্টা বেশ হই হই করে কেটে গেল না? বাড়ি গিয়ে একটা টেনে ঘুম লাগাবেন, দেখবেন আর কিচ্ছু মনে নেই, সব ভুলে গিয়েছেন। আর যদি ভুলতে না পারি? ঠিক পারবেন। 1 মাস 2 মাস, খুব জোর 1 বছর, তারপর দেখবেন সব ভুলে গিয়েছেন। আপনি থাকবেন আপনার পড়াশোনা নিয়ে, আর আমি থাকবো আমার ডাক্তারি নিয়ে। জীবনে হয়তো আর দেখা হওয়ার সম্ভাবনা হবে না। আর তাছাড়া দেখা হলে ভয়ের কিছু থাকবে না তখন। কেন? কেন আবার কি? তখন তো আপনার কপালে এত বড় সিঁদুরের ফোঁটা, ইয়া বড় ঘোমটা, সঙ্গে পাহাড়ওয়ালা স্বামী, এগিয়ে দুটো কথা বলতে গেলে একেবারে হাড়ে রেড়ে করে তেড়ে আসবেন। গঙ্গার উপর থেকে রাতের কলকাতা দেখেছেন কখনো? যাবেন নৌকো করে? বেশ, যাবেন না? গেলে কিন্তু খুব ভালো লাগতো, দেখতেন সুন্দর দেখায়। আপনি যদি বলেন যাব। আমি যদি বলি তাহলে যাবেন, আর আমি না বললে যাবেন না? সন্ধ্যে থেকে তাই তো হয়ে আসছে, আপনার কথাই তো মেনে নি। এবারেও না হয় তাই হবে। দাঁড়ান, আমি নৌকো ঠিক করি। কত করে ঘন্টা? 5 টাকা করে। 5 টাকা, 4 টাকা। আপনি কিন্তু একটানা অনেকক্ষণ কোনো কথা বলেননি। না তো। কার কথা ভাবছেন বলবো? শৈলেশ্বরের কথা। কি করে জানলেন অন্য কিছু ভাববে কিনা? গল্পে পড়েছিলাম, দুর্লভ রূপের একটি মেয়েকে একটি লোক মনে মনে ভালোবেসেছিল। মেয়েটির কিন্তু যে আরেকজন প্রণয়ী আছে এ কথা লোকটি জানত না। দুজনে গভীর প্রণয়। তারপর একদিন লোকটি এক গোছা ফুল নিয়ে মেয়েটির সামনে গিয়ে দাঁড়াল। মেয়েটি বলল, এ ফুল নয়। তবে কোন ফুল? রক্তকরবী। লোকটি তখন হাটে মাঠে ঘাটে বাজারে গ্রামে গঞ্জে রক্তকরবী খুঁজে খুঁজে কোথাও না পেয়ে আবার কি মেয়েটির সামনে দাঁড়াল। রক্তকরবী তো পৃথিবীতে আর ফোটে না। মেয়েটি বাঁকা হেসে বলল, তাহলে তুমি চলে যাও, তোমার প্রেম প্রেমই নয়। তারপর আর কি? লোকটা মনের দুঃখে বনে চলে গেল, আর মেয়েটি ভুলে গেল। হতেই পারে না, মেয়েটি তাকে কিছুতেই ভুলতে পারে না। বাহ, গল্পে আছে? গল্পে তো ভুল আছে। বেশ, এবার তাহলে গল্পের শেষটা বদলে দেব। মেয়েটি ছেলেটিকে ভুলে নিয়ে তো
আচ্ছা, কই আপনি তো কিচ্ছু বলছেন না। আপনি এবার একটা গল্প টল্প বলুন। আমি কোনো গল্পই জানি না। বেশ, তাহলে একটা গান করুন। আমি গান জানি এ ধারণা আপনার কি করে হলো? না, তা ঠিক বলতে পারবো না, তবে মনে হলো আপনি জানতেও পারেন। হয়তো না জেনে অনুরোধ করে আপনাকে একটু বিরক্ত করে ফেললাম, কিছু মনে করবেন না। অলকা, অলকা, কেন আমার ক্ষতি করলে না? আমাদের দেখা না হওয়া যে অনেক ভালো ছিল। বাবা, ও কি তুই এখনো বাড়ি যাসনি? দেরি দেখে তোমাকে নিতে এলাম, চলো। ও হ্যাঁ, তাও তো। চল চল, অনেক রাত হয়ে গেছে, চল। দেখি আপনি চলে যাচ্ছেন? আগে আগে হ্যাঁ, দেখুন অনেক রাত হয়ে গেছে তো। না না না, আমি তো বলেছিলাম আমি কিছু খাবো না। অন্তত বিয়েটা রেখে যান। বিয়েটা? হ্যাঁ, আসুন আসুন, এসো মা, আসুন আসুন। চল দেখি একটু সরে সরে একটু আসুন আসুন আসুন। শৈলেশ্বর? হ্যাঁ, ডক্টর শৈলেশ্বর ঘোষ, ইউনিভার্সিটির রত্ন। শৈলেশ্বর? শৈলেশ্বর এখানে কি করছে? শৈলেশ্বর? কি হলো মশাই? ও বিমান বাবু, দেবাহিতং স্বাহা ইদং চন্দ্রমসে নক্ষত্র নামাধিপতয়ে দিয়েছিল সমাবত্তস্মিন ব্রহ্মাণ্যস্মিন কৃষ্ণশ্যামাশিষ্যং রুদ্রামস্মিন কর্মণস্যং দেবাহিতং স্বাহা ইদং বৃহস্পতয়ে ব্রহ্মণোধিপতয়ে মিত্র কথা দিয়েছিল। কি বলছেন আপনি? সত্য নামাধিপতয়ে চল আমরা যাই, চল না চল, আমরা চলে যাই। আমি তো আগেই জানি সমাধিপতয়ে সবই সাম্রাজ্য স্বাহা ইদং সাম্রাজ্য নামাধিপতয়ে আপনার কি মনে হয়? ব্রহ্মণোধিপতয়ে মিত্র সত্য নামাধিপতি সমাবত্তস্মিন ব্রহ্মাণ্যস্মিন শ্যামাশিষ্যং রুদ্রামস্মিন কর্মণস্যং দেবাহিতং স্বাহা ইদং মিত্রায় সত্য নামাধিপতয়ে গুরুণো ভবাধিপতি সমাবত্তস্মিন হ্যালো, অশেষ, আমি এখনই মাস্টারটার ওখানে যাচ্ছি, তুমিও সেখানে থাকবে। কাল রাত্রে অতগুলো গণ্যমান্য লোকের সামনে মেয়েটাকে নিয়ে এসে যে জঘন্য ব্যবহার করে গেছে তুমি জানো না। বলে কিনা শৈলেশ্বর ওদের প্রতারণা করেছে, অথচ শৈলেশ্বর বলে ওদের জানে না চেনে না। মাস্টারটা যদি তার অভিযোগ প্রমাণ করতে না পারে, তাহলে দেখবো কেমন করে পাড়ায় বাস করে। শৈলেশ্বর, তুমি এখানে? আগে তুমি না বলেছিলে তুমি এদের চেনো না?
তোমার বাবা কোথায়? বেরিয়ে গেছে। তিনি এলে বলো যে না জেনে তোমাদের উপর যে অবিচার করেছি তার জন্য তিনি যেন আমাকে ক্ষমা করেন। আর শৈলেশ্বর যে অন্যায় করেছে তার জন্য আমি দুঃখিত। আচ্ছা আমি চলি। জানো লোকা, কাল সারা রাত শুধু তোমার কথাই ভেবেছি। সকাল হতে মেসমশাইয়ের ফোন, সমস্ত রাস্তাটা ভাবতে ভাবতে আসছিলাম কি আমার করা উচিত। এখন মনস্থির করে ফেলেছি। কি মনস্থির করলেন? 41-এর সরল মাস্টারমশাই এই বোকা মেয়ের ভার সারা জীবন আমায় বইতে হবে। কি আপত্তি আছে? আমার মতামতের অপেক্ষায় রইলে কোথায়? ব্যাস ব্যাস ব্যাস, ওইতেই হবে। বাকি রইলেন তোমার বাবা, তার জন্য আমি বসে থাকতে হবে। থাকো তাহলে। এই পালাচ্ছে কোথায়? বাদে তোমার চা নেই না? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।